আপনার হাতের রেখা কখনো বলে আপনার ভবিষ্যৎ, আবার কখনো বলে অতীতের গল্প। আর ঠিক সেই রেখার মাঝে যদি দেখা যায় এক রহস্যময়ী চিহ্ন, ত্রিভুজ, তার মানে কি? এটি কি শুধু জ্ঞানের প্রতীক, না এই চিহ্নের অভ্যন্তরে লুকিয়ে রয়েছে প্রচুর ধন সম্পদ? আজকের এই ভিডিওটিতে কমপ্লিটলি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ করতলে ত্রিভুজ কোথায় থাকলে কী ধরনের ফল প্রদান করে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি দেখার পর যদি উপকারী মনে হয় সেক্ষেত্রে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যে বিষয়টি আজকে পরিষ্কার তুলে ধরব সেটি হচ্ছে করতলে ত্রিভুজ, একটি অত্যন্ত সৌভাগ্য সূচক চিহ্ন। এই ত্রিভুজ করতলের বিভিন্ন জায়গায় থাকলে এর ফলাফল বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ ত্রিভুজ চিহ্নটি একই, তিনটি রেখা মিলে একটি ত্রিভুজ তৈরি হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু স্থান বিশেষে এর রেজাল্ট ভিন্নতর হয়। আসুন এক এক করে প্রত্যেকটি গ্রহ পর্বে এই চিহ্নটি থাকলে আপনি কী ফল পাবেন এই বিষয়টি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে প্রথমেই যেটি আলোচনা করব সেটি হচ্ছে, যদি আপনার মস্তিষ্ক রেখায় ত্রিভুজ চিহ্নটি তৈরি হয়, তাহলে মস্তিষ্ক রেখায় কী ধরনের ত্রিভুজ চিহ্নটি তৈরি হতে পারে সেটি অনেকটা এইরূপভাবে তৈরি হতে পারে। দেখুন, যখনই মস্তিষ্ক রেখার মধ্যে ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যাবে তখন আপনার মধ্যে প্রচুর মাত্রায় মেধা শক্তি দেখতে পাওয়া যাবে। আপনার বুদ্ধিমত্তা সেটি যথেষ্ট মাত্রায় থাকবে, আর বুদ্ধিমত্তার প্রয়োগ সেটিও আপনি ঠিকঠাক করতে পারবেন। প্রচুর মানুষ ইন্টেলিজেন্ট রয়েছে, কিন্তু অনেক মানুষ তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে পারে না। আর যাদের হাতে মস্তিষ্ক রেখার উপর প্রপারলি একটি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, তারা কিন্তু প্রকৃত অর্থে তাদের মেধা শক্তিকে পরিপূর্ণরূপে কাজে লাগাতে পারে, যার ফলে সারা জীবনে এদের অর্থের অভাব থাকে না। 2 নম্বর, যদি এটি হৃদয় রেখার উপর তৈরি হয়, দেখুন এটি হচ্ছে আপনার হৃদয় রেখা, এবং হৃদয় রেখার শেষ ভাগে যদি এই ধরনের একটি প্রপারলি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে ফ্যামিলি অত্যন্ত সুখের হবে। পারিবারিক জীবনে প্রচুর সুখ সেটি আপনি অর্জন করতে পারবেন। একই সাথে আপনার মধ্যে দায়িত্ব, কর্তব্য এটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে। কিন্তু এই ত্রিভুজ যদি হৃদয় রেখার অন্যান্য জায়গায় থাকে, অর্থাৎ হৃদয় রেখার উপরে বা হৃদয় রেখার নিচে এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, এটি কিন্তু সম্পত্তি বা প্রপার্টিকে ইন্ডিকেট করে থাকে। যে বয়সে আপনার হৃদয় রেখার উপর এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যাবে সেই বয়সে আপনার প্রপার্টি জমবে। সেটি আপনার ভালো বাড়ি হতে পারে, লাক্সারি গাড়ি হতে পারে, বা অস্থাবর কোনো সম্পত্তি সেটাও হতে পারে। কিন্তু ইন জেনারেল এটি হাতে থাকা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এতে কোনো ডাউট নেই। যদি এটি আয়ু রেখায় থাকে, আয়ু রেখায় ত্রিভুজ চিহ্ন দুটি ফল ইন্ডিকেট করে থাকে। যদি এটি এইরূপভাবে তৈরি হয়, এটির দুটি রেজাল্ট দেয়। প্রথমত, এই ধরনের ত্রিভুজ থাকলে আপনার প্রেম বিবাহ এটি হতে পারে, তবে প্রেম বিবাহ হবে কি না সেটির জন্য অন্যান্য জায়গা দেখারও প্রয়োজনীয়তা থাকে। দ্বিতীয়ত, যদি আয়ুরেখার উপর এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু লটারি বা গুপ্ত কোনো জায়গা থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন, এই বিষয়টিও ইন্ডিকেট করে থাকে। যদি এটি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি প্রপার ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে আপনার মধ্যে প্রচুর নলেজ থাকবে, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার সহজাত প্রবণতা এটি থাকবে। তাছাড়া আপনার সন্তান সেও কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবে। যদি এটি আপনার শনির ক্ষেত্রে থাকে, দেখুন এই শনির ক্ষেত্রে ত্রিভুজ এটি কিন্তু প্রথম জীবনে আপনাকে প্রচুর সংঘর্ষ দেবেই, এ বিষয়ে কোনো ডাউট নেই। 35 বছরের আগে আপনার হওয়া কাজে প্রচুর মাত্রায় বাধা সেটি দেখতে পাওয়া যাবে। জীবনে বারবার সংঘর্ষ, যে কোনো কাজ ডিলে হওয়া, এই সমস্ত ঘটনা আপনার সাথে ঘটবেই। কিন্তু 36-এর পর যদি আপনার হাতে প্রপারলি শনির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সারা জীবনে অর্থের অভাব আপনার আসবে না। প্রচুর অর্থ সম্পত্তি আপনি অর্জন করতে পারবেন। আর আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট
সেটিও কিন্তু আপনি আশা করতে পারেন যখনই শনির ক্ষেত্রে প্রপারলি একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যাবে। যদি রবির ক্ষেত্রে আপনার ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেটিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। রবির ক্ষেত্রে ত্রিভুজ সাধারণত যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি হতে দেখা যায়। রাষ্ট্র থেকে কোনো পুরস্কার সেটিও আপনি জিততে পারেন। বিশেষ করে কোনো শিল্প বা স্পোর্টসের সাথে যদি আপনি যুক্ত থাকেন, রাজনীতির সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ত্রিভুজ আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। যদি বুধের ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে ব্যবসায়ী মনোভাব এটি আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। আপনি ব্যবসা করুন বা না করুন সেটা তো অন্য বিষয়, কিন্তু ব্যবসায়ী মনোবৃত্তি 100% আপনার মধ্যে থাকবে। মানি ম্যানেজমেন্ট পাওয়ার এটি 100% আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। যে কোনো প্রবলেমকে খুব অল্প সময়ে সলভ করার ক্ষমতা সেটি কিন্তু আপনার মধ্যে তৈরি হতে থাকবে। সেলফ প্রফেশনের সাথে যদি আপনি যুক্ত হন সেক্ষেত্রে খুব দ্রুত আপনি সাফল্যের শিখরে উঠতে পারেন। তাছাড়া আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি সেটা যথেষ্ট মাত্রায় থাকতে পারে। আবার এই জায়গায় যদি এই ধরনের অর্থাৎ বুধের ক্ষেত্রে যদি প্রপারলি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে প্রেম বিবাহ হবার সম্ভাবনা সেটিকেও ইন্ডিকেট করে থাকে। যদি মঙ্গলের ক্ষেত্রে আপনার ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় অর্থাৎ এই জায়গাতে, সেক্ষেত্রে ভূসম্পত্তি লাভ এটি আপনার হতে পারে। আপনার কনফিডেন্স লেভেল এটি পর্যাপ্ত মাত্রায় থাকবে। রিস্ক নেওয়ার প্রবণতা এবং ঝুঁকিমূলক কাজে সাকসেস রেট সেটা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যায়। তবে অনেক বেশি ঝুঁকি নেওয়ার ফলে কখনো কখনো হঠাৎ বিপত্তি এই বিষয়টিও চলে আসতে পারে। ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটাও কিন্তু আসতে পারে। যদি চন্দ্র পর্বতে প্রপারলি একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে আপনি উদার মানসিকতার মানুষ, এ বিষয়ে কোনো ডাউট নেই। যে কোনো নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটি আপনার মধ্যে 100% থাকছে। দ্বিতীয়, আপনি অত্যন্ত ভ্রমণ পিপাসু এবং ভ্রমণ করার সুযোগ বারবার আপনার কাছে আসবে। লটারি বা সাট্টা ফাটকা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে প্রচুর অর্থ জেতার সম্ভাবনা সেটিও কিন্তু আপনার তৈরি হতে পারে। এবং এই জায়গাতে ত্রিভুজ চিহ্ন তৈরি হলে এটি আপনার ফ্যামিলির জন্য বা ফ্যামিলি লাইফের জন্য অত্যন্ত সুখকর পরিস্থিতি তৈরি করতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, খামখেয়ালি মনোবৃত্তির জন্য অনেক সময় আপনার গুণাবলীর পর্যাপ্ত বিকাশ আপনি নিজেই করতে পারেন না। অতিরিক্ত কল্পনা প্রবণতার জন্য কাজ বিলম্বিত করা বা কাজ ফেলে রাখার প্রবণতা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। শুক্র পর্বতে যদি প্রপারলি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র। ধন দৌলত ঐশ্বর্য গাড়ি বাড়ি নেম ফেম এই সমস্ত কিছু শুক্র ভালো থাকলে খুব সহজেই অর্জন করা যায়। আর যদি আপনার হাতে এই ধরনের একটি প্রপারলি ত্রিভুজ চিহ্ন শুক্র পর্বতে রয়েছে সেক্ষেত্রে আপনি অত্যন্ত রোমান্টিক এবং আপনার জীবনে প্রেম এটা তো আসবেই। সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক বেশি বিশ্বাসভাজন নাও হতে পারেন, কিন্তু আপনার সঙ্গের কোনো অভাব থাকবে না যদি শুক্র পর্বতে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। দাম্পত্য সুখ বলতে যেটা বোঝায় সেটি কিন্তু আপনি অবশ্যম্ভাবী পেতে পারেন। তবে এর নেগেটিভ দিকও রয়েছে। যদি অতিরিক্ত এই চিহ্নটি প্রস্ফুটিত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের সমস্যা আপনি নিজেই তৈরি করতে পারেন। বিশেষ করে চারিত্রিক কিছু দুর্বলতা সেটি আপনার চলে আসতে পারে। অ্যাডিকশনের প্রতি আসক্তি সেটিও আপনার চলে আসতে পারে। তা হলেও শুক্রের ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ চিহ্ন আপনাকে গাড়ি বাড়ি অর্থ সম্পদ এই বিষয়গুলি কিন্তু 100% দেবে। এবারে আলোচনা করব যদি রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন। রাহুর ক্ষেত্রে ত্রিভুজ আপনাকে রাতারাতি মিলিয়নার বা বিলিয়নার করে ফেলতে পারে। আপনি ঘুম থেকে উঠেই দেখলেন লটারিতে কোটি টাকা পেয়ে গেছেন, বা বিভিন্ন অনলাইন গেম আজকের তারিখে রয়েছে যেখানে হয়তো খুব অল্প লগ্নি করে আপনি কোটি টাকা পেয়ে গেলেন। এইরূপ ঘটনা কিন্তু রাহুর ক্ষেত্রে যদি প্রপারলি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে মানুষের ক্ষেত্রে ঘটেই থাকে। এখন আপনার হাতে কোথায় ত্রিভুজ চিহ্ন রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে ওভারঅল বলবো, যদি
হাতের মধ্যে প্রপারলি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, সেটি করতলের যে কোনো জায়গাতেই হোক না কেন সেটি অবশ্যম্ভাবী সুফল দেয়। কিন্তু এই ত্রিভুজটি যদি ভাঙা থাকে বা অসম্পূর্ণ থাকে বা ত্রিভুজ চিহ্নের মধ্যে কোনো কাটাকুটি চিহ্ন থাকে তাহলে কিন্তু এর নেগেটিভ ফল সেটিও দেখতে পাওয়া যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে তার সমাধান সেটিও রয়েছে। আপনার হাতে যদি এইরূপ ভগ্ন অবস্থায় কোনো ত্রিভুজ চিহ্ন থাকে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।